20 জুলাই 2024। আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটিতেই একজন পুলিশ সদস্যের সন্তান ইমাম হাসান তাইফকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। তাই তো তাইফের বাবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছিলেন, একজন মানুষকে মারতে কতগুলো গুলি লাগে স্যার। এক পুলিশ বাবার এই মন্তব্য নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়। ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা, গড়ে তুলেছিল দুর্বার প্রতিরোধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড বা লাইফলাইন, সেই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। 16 জুলাই কোঠা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হওয়ার পরদিন শুরু হয় যাত্রাবাড়ি প্রতিরোধ। 17 জুলাই জীবন বাজি রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেন ছাত্র জনতা। পুলিশের গুলিতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। আন্দোলন দমন করতে যাত্রাবাড়ি মোড়ের এই জায়গাটিতেই সেদিন অবস্থান নিয়েছিল র্যাব, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সতেরো থেকে 22 জুলাই এবং 3 থেকে 5ই আগস্ট 2 দফার 8 দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও যাত্রাবাড়ি ড্যামরা রোড এবং জুরাইন পোস্তগোলা এই 3টি সড়ক মিলিয়ে যাত্রাবাড়ি আন্দোলন সেদিন দুর্গ হয়ে ওঠে। এই 3টি সড়কে অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। এই আন্দোলনে যাত্রাবাড়িতে কয়জন নিহত হয়েছে তা সঠিকভাবে আজও নিরূপণ হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ বিষয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে যাত্রাবাড়ির নৃশংসতার প্রমাণও পেয়েছে তারা। সবশেষ ঐতিহাসিক 5ই আগস্ট ভোর থেকে যাত্রাবাড়ি মোড়, কাজলা ব্রিজ এবং ধনিয়া গেটে জড়ো হতে থাকে হাজার হাজার ছাত্র জনতা। মার্চ টু ঢাকা সফল করতেই ঢাকার ভেতরে সকলে ছুটে আসেন। যাত্রাবাড়ি পেরিয়ে রওনা করে গণভবন অভিমুখে। সবাই যখন গণভবন অভিমুখে যাত্রা করছে, তখনও যাত্রাবাড়ির সামনে থাকা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ নিহত হয়েছে বেশ কয়েকজন, যাদের লাশ পড়ে থাকে যাত্রাবাড়ি থানার সামনের সড়কেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর যখন ছড়িয়ে পড়ে চারদিকে, তারপরই বিকেল 4টার পর থেকে লাশগুলোকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সারা দেশ যখন বিজয়ের খুশিতে আত্মহারা, তখনও রাজপথের অভ্যুত্থানের লড়াই করে যাচ্ছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। বছরে মুছে গেছে বিপ্লবের হাজারো চিহ্ন, হাজারো স্মৃতি, তবে আজও যাত্রাবাড়ি অঞ্চলের প্রতিটি সড়কের আইল্যান্ড ও শহীদী ঐক্য চত্বরের স্মৃতিফলকের নামগুলো ঠায় দাঁড়িয়ে আছে। তবে কয়জনই বা মনে রেখেছে সেদিনের আন্দোলনের কথা অথবা সেই শহীদদের নাম? আকাশ শিকদার, সারা বাংলা, ঢাকা।